নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগের একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেল। ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করব আমরা এখানে। আশা কর্মী নিয়োগের নতুন যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কি বলা রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আবারও আশা কর্মী নিয়োগ সম্পর্কিত কিন্তু একটি নোটিশ অফিসিয়াল ভাবে এখানে প্রকাশিত হলো, দেখতে পাচ্ছ 21/3/2025 তারিখে। ঠিক আছে, তো এখান থেকে সরাসরি চলো আমরা এখানে ভিউ বাটনে ক্লিক করে আমাদের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবো। দেখতে পাচ্ছ নোটিশ এখানে ডেট দেখতে পাচ্ছ 21/3/2025 এবং নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার এখানে রয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার হচ্ছে 66/511/C, ডেট 5/11/2024। তো এই 5/11/2024 যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে আশা কর্মী পদের জন্য, সেরকমই প্রার্থীদের মধ্যে 8 জন প্রার্থীর ফর্ম কিন্তু বাদ গিয়েছে, অর্থাৎ ইন এলিজিবল লিস্টে কিন্তু তাদের ফর্ম চলে এসছে। ঠিক আছে, তো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অফিসে যোগাযোগ করতে হবে কিছু ডকুমেন্টস নিয়ে। পাশাপাশি কাদের কাদের নাম এখানে ইন এলিজিবল লিস্টে এসছে, কেন এসছে সেগুলি তো তোমাদেরকে জানাচ্ছি আমরা। ঠিক আছে, তার আগে দেখো এখানে নোটিশে বলাই হয়েছে যে তোমাদের যাদের নাম ইন এলিজিবল লিস্টে চলে এসছে তারা কিন্তু 2/4/2025 তারিখে 12টার সময় তোমাদের এসডিও অফিস, দেখতে পাচ্ছ সিদ্ধ কেন্দ্র হল এসডিও অফিস ঝাড়গ্রাম, এই জায়গায় গিয়ে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, এখন চলো লিস্টটি আমরা দেখে নেই যে কোন কোন জায়গায় এই লিস্ট প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে এখানে কাদের কাদের কোন কোন কারণে তোমাদের ইন এলিজিবল লিস্টে নাম এসছে। দেখো এটি হচ্ছে লিস্ট, দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে, মেমো নাম্বার। ঠিক আছে, তো দেখো এখানে প্রত্যেকটি ব্লকের নাম দেওয়া রয়েছে ঝাড়গ্রাম জেলার, প্রত্যেকটি ব্লক ওয়াইজ এখানে গ্রাম পঞ্চায়েতের নাম পরপর দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ সাব সেন্টার নেমগুলি কিন্তু দেওয়া হয়েছে, আশা সার্ভিস এরিয়াও দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখানে ক্যান্ডিডেট নেম দেখতে পাচ্ছ। তোমাদের যারা ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের ইন এলিজিবল লিস্টে নাম এসছে তাদের নামগুলি কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছ। কি কারণে, চলো আমি দু একটি কারণ তোমাদেরকে বলছি, তার আগে দেখে নিই যে কোন কোন ব্লক থেকে আমাদের কতজনের নাম এখানে ইন এলিজিবল লিস্টে এসছে। দেখতে পাচ্ছ বিনপুর ব্লকে দুটো গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল 1 2 3 4টে নাম এসছে। এখানে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম সদর ব্লক থেকে কিন্তু একটা নাম এসছে এবং এখানে গোপীবল্লভপুর 1 থেকে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ 3টে নাম কিন্তু এসছে, টোটাল 8টা নাম। ঠিক আছে, তো কি কার কি কারণে এখানে তোমরা দেখতে পাবে, নাম দেখে নিলে প্রথমে এখান থেকে, এবার তোমরা এখান থেকে দেখতে পাবে কি কারণে তোমার ইন এলিজিবল লিস্টে নাম এসছে। দেখো এই যে ইনার নাম এসছে নট এলিজিবল ডিউ টু নট ইন আশা সার্ভিস এরিয়া, অর্থাৎ তিনি যে আশা এর জন্য আশা কর্মী পদের জন্য ফর্ম ফিল আপ করেছিল সেই এরিয়াতে কিন্তু তিনি বসবাস করেন না। ঠিক আছে, সেই জন্য কিন্তু তার ফর্মটি এখানে ইন এলিজিবল লিস্টে চলে এসেছে। তারপরে নিচে যার রয়েছে দেখতে পাচ্ছ, এখানে নিচে যার রয়েছে এখানে দেখতে পাচ্ছ এর কিন্তু নাম এখানে দেখতে পাচ্ছ নট এলিজিবল ডিউ টু ওভার এজ, তো বয়স পার হয়ে গেছে সেই জন্য কিন্তু ফর্মটা বাদ গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বয়স পার হয়ে গেছে, বয়স কম তার জন্য এখানে হয়নি। পাশাপাশি কিন্তু অন্য গ্রামের বাসিন্দা সেই জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না সে। ঠিক আছে, তার জন্য কিন্তু ফর্মটা ইন এলিজিবল লিস্টে এসছে অনেকজনের, দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা যারা যারা আছো যদি এলিজিবল হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু ওই যে ডেট বলা হয়েছে নোটিশে যে 2/4/2025 তারিখ তোমাদের যে এসডিও অফিস, সেই এসডিও অফিসে 12টার সময় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে চলে যাবে, তোমাদের নামগুলি কিন্তু তাহলে এলিজিবল লিস্টে চলে আসবে, না হলে কিন্তু তোমাদের নামগুলো বাদ চলে যাবে। ঠিক আছে, এবং 2025 সালে খুব শীঘ্রই আমাদের নতুন আশাকর্মী নিয়োগ শুরু হয়ে যাবে। সমস্ত আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখবে তোমাদের জেলা নামটি অবশ্যই কমেন্টে জানাবে, যখনই তোমাদের জেলাতে যখনই আশাকর্মী নিয়োগ শুরু হবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।